আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একটি মেটাল বডির ইউপিএস আর হলো একটি চার্জার। তো এই প্রোডাক্টটা হলো প্রভাত ভাইয়ের, আমাদের ভিউয়ার্সের। তিনি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন নরসিংদী থেকে। তো এই প্রোডাক্টটার কী অবস্থা এটা ডিটেইলে দেখাবে আমাদের সাকিব ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন অবশ্যই। তো প্রথমে যেটা বলি, তো এই দুইটা মিলে কিন্তু আমরা একটা আইপিএস তৈরি করছি, আইপিএস সিস্টেম। হ্যাঁ, এটা থেকে ব্যাটারিটা চার্জ করবে, এটা থেকে ব্যাকআপ নেবে, একটা আইপিএস সিস্টেম তৈরি করছি। তো আমরা প্রথমেই এই যে এটার চার্জিংটা, ব্যাটারির কী পরিমাণ চার্জিং আছে এটা দেখার জন্য এটা। আর এই যে আমরা ইউপিএসটা অন করলাম, এখন এটা অন আছে, আর আমাদের চার্জারটা অফ আছে। তো এই যে দুইটা এসি কর্ড, একটা হচ্ছে চার্জারের আর একটা হচ্ছে ইউপিএসের, এই দোনোটাই আমরা এখন কারেন্টের সাথে সংযোগ দেব। দিলাম কারেন্টের সাথে সংযোগ দেওয়ার পরে এই যে আমরা চার্জারও অন করে দিলাম। তো এখন কিন্তু দোনোটাই কারেন্টের থেকে চলতেছে। তো অনেকে প্রশ্ন করে যে ভাই চার্জ হয়ে গেলে তারপর চার্জার খুলে ফেলবো, বা ইউপিএস যখন কারেন্টের সাথে লাগানো থাকবে তখন চার্জ দেবো না, কারেন্টেতে খুলে পরে চার্জ দেবো না, এরকম কোনো কিছু করার দরকার নেই। এই যে একটা আইপিএস সিস্টেম আপনারা বাড়িতে নেবেন, নেওয়ার পরে ব্যাটারিতে সংযোগ করবেন। আগে প্রথমে ব্যাটারিতে সংযোগ করবেন, ব্যাটারিতে সংযোগ করার পরে এই যে কারেন্টের লাইন দেবেন, কারেন্টের লাইন দেওয়ার পরের থেকে এই চার্জার আর কখনোই অফ করা লাগবে না, কারেন্টের লাইনও কখনো খোলা লাগবে না। যতদিন আপনি চালাবেন এভাবে চালাবেন, কোনো প্রবলেম নেই। এটা যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যে চার্জ বাড়তেছে, যখন এই জায়গায় 14.5 চার্জ হয়ে যাবে, অটোমেটিকলি এটা কাট করে দেবে। 14.5, 14.2 এরকম চার্জ হওয়ার পরে এটা অটোমেটিকলি কাট করে দেবে। এটার ভিতরে 100% অটোকাট চার্জার লাগানো আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম নেই, এভাবে আপনারা চালাতে পারবেন, এটা আর খোলা লাগবে না, যেভাবে আছে এভাবে চালাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।